নমস্কার বন্ধুরা, আজকে বানাবো চিকেন বিরিয়ানি। তো খুব সহজভাবেই যাতে ঘরেই চিকেন বিরিয়ানিটা ভালোভাবে বানানো যায়, তো সেই রেসিপিটাই আমি আজকে শেয়ার করব। তো আপনারাও চাইলে এইভাবে কিন্তু ঝটপট করে বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবেন খুব সহজভাবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু। প্রথমে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যাবে সেরকম ভেজে নিতে হবে আলুগুলো। তো আলুগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে এখানে সিদ্ধ করে নেব আর একেবারে লাল লাল করে ভেজেও নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবারে ওই তেলেতেই দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে আমি বেরেস্তা বানিয়ে নেব। তো এখানে আমি একটু বেশি পরিমাণেই পেঁয়াজটা নিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তো কিছুটা পরিমাণ আমি বেরেস্তার জন্য তুলে নেব আর কিছুটা এখানে রেখে দেব চিকেন রান্নার জন্য। তো ভালো করে তেলটা এভাবে চিপে চিপে বের করে নেব যাতে এর মধ্যে কোনো রকম তেল না থাকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিকেন। চিকেনের মধ্যে আমি প্রথমেই লবণটা মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। চিকেনে যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যায়, তাহলে কিন্তু চিকেনটা ভালোভাবে ভাজা হবে। তো এবারে দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা, জিরে, হাতের কাছে যে গোটা গরম মশলাগুলো থাকে সেগুলো আমি এখানে দিয়েছি। ছোট এলাচ, বড় এলাচ, আর দিয়েছি এখানে গোলমরিচ আর এলাচ, লবঙ্গ, এইগুলোই দিয়েছি। খুব বেশি মশলা এখানে আমি ব্যবহার করিনি। এবারে আদা রসুন বাটা দিয়ে ভালো করে চিকেনটাকে আরও কিছুক্ষণ এখানে ভেজে নিচ্ছি। এবারে আমি এখানে চিকেনটা ভাজা হতে থাক এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। দই নিয়েছি আর নিয়েছি এখানে বিরিয়ানির মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি এখানে হলুদ আর লঙ্কা। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। চিকেনটাও এদিকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়েছিলাম। এবারে অল্প করে জল দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে মশলাটা ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো লবণটা চিকেনে দেওয়া ছিল, তো তার জন্য আমি এখানে অল্প করে দিলাম। এবারে সব কিছু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব চিকেনটাকে। চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো এবারে নামিয়ে আমি এক সাইডে রেখে দেব। এবারে এখানে দিয়ে দিয়েছি হাঁড়িতে জল। তো জলটা ভালো করে ফুটে উঠেছে। এবারে আগে থেকে ধুয়ে রাখা চালটা আমি এখানে দিয়ে দিলাম। তো চালটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে আদা রসুন বাটা হাফ চামচ। এবারে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, যেগুলো চিকেন রান্নায় দিয়েছি সেগুলো এখানে দিয়েছি। দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা আর দিচ্ছি এখানে সাদা তেল আর দিয়েছি এখানে গোলাপ জল, কেওড়া জল 1 চামচ করে। ভাতের সঙ্গে কিন্তু কেওড়া জলটা আর গোলাপ জলটা দিলে খুব সুন্দর সেন্ট হয়। ভাতটা এবারে রান্না করে নিয়েছি। দেখুন 70 থেকে 80% মতো কিন্তু রান্নাটা হয়ে গেছে। ভাতগুলো খুব শক্ত রেখে কিন্তু নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা শক্ত রেখেছি আমি। ভাতগুলো কিন্তু একেবারে গলে যায়নি। এবারে আমি এখানে ভাতটা ঝরিয়ে নিচ্ছি। এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ঘি, যাতে না ভাতগুলো নিচে লেগে যায়, তার জন্য আমি নিচে ঘি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে রান্না করা ভাত আর দিয়ে দিচ্ছি এখানে চিকেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু। তারপর দিয়ে দেবো এখানে বিরিয়ানির মশলা আর দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি একসাথে কুচিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে দুধের সাথে আমি কেওড়া জল, গোলাপ জল আর দিয়েছি মিঠে আতর আর এখানে ফুড কালার ব্যবহার করেছি। তো এবারে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আবারও ভাত
তো এবারে আরও একটা লেয়ার এইভাবেই বানিয়ে নিয়েছি সেম পদ্ধতিতে। দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার আচার। আচারটা থাকলে কিন্তু অবশ্যই দেবেন, আচার দিলে কিন্তু বিরিয়ানির মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো আবারও আমি সেম পদ্ধতিতে এখানে ভাতটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি যে জলটা বানিয়ে রেখেছিলাম, সবটাই পুরোটা দিয়ে দিলাম এখানে। দিয়ে দিচ্ছি এখানে উপর থেকে কিছু ধনেপাতা কুচি, আর দিচ্ছি বিরিয়ানির মশলা। দিয়ে দেবো এখানে পেঁয়াজের বেরেস্তা, যাতে দেখতে খুব সুন্দর লাগে। এবারে দিয়ে দিচ্ছি এখানে ঘি। তো ঘিয়ের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি যে পরিমাণে দিয়েছি এভাবেই দেবেন। তো আমি খুব অল্প করেই ঘি দিয়েছি। এবারে এটাকে আমি দমে বসিয়ে দেবো 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর আমি দমটা খুলে নিয়েছি। একেবারে লো ফ্লেমে কিন্তু দমটা দিয়েছি, আর নিচে কিন্তু কোনো রকম তাওয়া বসাইনি আমি, একেবারে ডাইরেক্ট চুলোতেই আমি 30 মিনিট দমটা দিয়েছি। তো দেখুন এরকম হয়েছে, কত সুন্দর ঝরঝরে একেবারে। তো আপনারাও চাইলে এভাবে বাড়িতেই ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন চিকেন বিরিয়ানি। তো আজকের বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।